যুবক ভাই, হাবিবে কিবরিয়ার চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল, কারণ চতুর্দিকে নবীর বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু হয়ে গেছে। মুহাম্মদ নবী না, আমাদেরকে সে ধোঁকা দিছে, ধোঁকা দিয়া আমাদেরকে তারা আমাদের দেব দেবীর বিরুদ্ধে অপপ্রচার করছে, 360 মূর্তির বিরোধিতা করছে, এক আল্লাহর দাওয়াত আমাদের কাছে দিছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 3 প্রশ্নের জবাব দিতে পারে না। চতুর্দিক দিয়া নবীর সমালোচনা। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, আর কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায়া থাকে। ব্যাপার কি? জিব্রাইল আসে না কেন? সকালে আসতো জিব্রাইল, বিকালে আসতো জিব্রাইল, আর আজকে একটা সপ্তাহ হয়ে গেল জিব্রাইল আসে না। 3 প্রশ্নের জবাব দিতে পারি না, বাজার ঘাটে হাঁটা যায় না, শুধু আল্লাহর পয়গম্বরকে নিয়ে সমালোচনা। আল্লাহর পয়গম্বর বেতায় ব্যতীত হইয়া কান্দে রে, আর বলে মালিক, আপনি কি আমার প্রতি রাগ করছেন? আপনি কি আমার প্রতি গুসা করছেন? কেন গো জিব্রাইল আসে না? জিব্রাইল কোন কারণে আসে না? এইভাবে যখন নবী কান্না শুরু করলো, তাফসীরের কিতাবে আসছে এই ঘটনাকে কেন্দ্র কইরা অনেক riwayate আছে সূরা দোহাও নাজিল হইছে। সূরা দোহাও কিন্তু নাজিল হয়েছিল নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, পয়গম্বরকে খুশি করার জন্য। আল্লাহর পয়গম্বর যখন কান্না শুরু করছে, সকাল বিকাল নবী আসমানের দিকে তাকায় আর বলে, জিব্রাইল নেই কেন আসোস না? সপ্তাহ চলে গেছে, 10 দিন চলে গেছে, 15 দিন চলে গেছে, কোন জায়গার মধ্যে আছে 40 দিন, কোন জায়গায় আছে 15 দিন। জিব্রাইল আসে না, জিব্রাইল আসে না। পয়গম্বর কান্দে, আল্লাহ আপনি কি আমারে ভুইলা গেছেন? আর বেঈমানরা ওইদিকে অপপ্রচার করে, দেখছনি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুইলা গেছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তাই তো এখন আর জিব্রাইল আসে না। কিন্তু রাসূলের আপন চাচি উম্মে জামিল রাসূলকে হিট করে কথা কইতো। একবার রাসূলের কাছে আয়া কয়, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটার এখন আয় না। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ! আপন চাচি রাসূলের কাছে আইসা বলে জিব্রাইলকে শয়তান বলে গালি দিয়েছে, কত বড় খারাপ মহিলা। আগে যে একটা শয়তান হয়তো এখন আর আয় না। এই কথা বইলা নবীর কলিজায় আরো কষ্ট দিছে। চতুর্দিকে বেঈমানরা বলা বলি করতে লাগলো, দেখছনি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকেই ভুলে গেছে। 15 দিন ধরে নবী কান্দে রে, আল্লাহর নবীও কান্দে, হায়রে জিব্রাইল কেন আসোস না? বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। ঠিক একটা মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে আমার, জিব্রাইল আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ বলেন, কসম দিনের, কসম রাতের, কসম অন্ধকারের, কসম দিনের আলো, আমি আল্লাহ আপনাকে বলি নাই বলবো না। সূরা দোহা নাজিল করে নবীরে সান্ত্বনা দিছে। এরপর আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, আপনার রব আপনাকে বলেছেন দুনিয়ার নিয়ামতের চেয়ে আপনার জন্য পরকালে আরো বেশি বরাদ্দ রাখছে। সুবহানাল্লাহ। দুনিয়া আপনাকে কি নিয়ামত দিছে? কিছুই না। পরকালে আপনার জন্য আল্লাহ বরাদ্দ রাখছে কোটি 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 গুণ বেশি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। কতদিন কাঁদছে নবী? কথা হয় না?
15 দিন কাঁদছে, একদিন নয় 2 দিন নয় গো, 15 দিন হাবিবি কিবরিয়ার চোখ দিয়া পানি পড়ছে। 15 দিন নবী কাঁদছে, নবী কাঁদছে। হঠাৎ করে একদিন তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নামতেছে, কিন্তু নামার সাথে সাথে অন্ধকার হয়ে যাচ্ছে। পয়গম্বর জিবরাইলের প্রতি একটু রাগ অভিমান। জিবরাইল এসে নবীকে সাক্ষাৎ করে সালাম দিলেন, সাক্ষাৎ করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, কথা বলবা পড়ে উত্তর দাও, 15 দিন কেন আইলা না? 15 দিন কেন তুমি আসলা না? সেই জবাব আমাকে আগে দাও। পয়গম্বর, আমি তো আসতে চাই, কিন্তু আমার আল্লাহ নিষেধ করছে। আমি আসতে চাই কিন্তু আল্লাহ নিষেধ করছে। কেন রে জিবরাইল? আমার আল্লাহ কেন আমার উপরে তোমাকে আসতে নিষেধ করলো? আমার আল্লাহ কি আমার উপরে রাগ করছে নাকি? জিবরাইল বলেন, আগে নবীজি আপনার প্রতি রাগ করে নাই, আপনাকে আপনার রব বলে নাই। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুশি করবে। সুবহানাল্লাহ। আপনাকে ভুলে নাই, ভুলতে পারে না, আপনাকে মহব্বত করে। আপনি কেন এইভাবে রাগান্বিত হচ্ছেন? মনটা কেন ঘাবড়াচ্ছেন? মনটা ছোট করবেন না, আপনারে আপনার মালিক বড় মহব্বত করে। কান্দেন না, কান্দেন না, আমারে আমার মালিক নিষেধ করছে আসার জন্য, এই জন্য আসি না। এবার জিবরাইল কে আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল কেন রে আমার মালিক তোমারে নিষেধ করলো? বলে, নবী গো, নিষেধ করার কারণ হলো আপনাকে যখন বেঈমানরা প্রশ্ন করছে 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনি তাদেরকে বলছেন আগামীকালকে বলবো, কিন্তু মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য মালিক 15 দিন আমি জিবরাইলকে আটকায় রাখছে। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু বলছে আগামীকালকে বলবো, বন্ধুর কি ক্ষমতা আছে নিজের থেকে কিছু বলা? তাহলে বন্ধু আমার থেকে যাই না বলবে, ইনশাআল্লাহ কেন বললো না? তাই আল্লাহ রাগ কইরা 15 দিন নবীর কাছে জিবরাইল পাঠাইছে না। এবার আসুন, মানুষ বুইলা গেলে তো একদিন বুইলা যায়, ঠিক না? 2 দিন বলে 3 দিন বলে, এলে কি 15 দিন বুইলা জায়গা? তাই কথা কই না জি? 15 দিন কি বলেনি? রাসূলের কাছে যখন এরা 15 দিন আইছে, এরা 15 দিনে রাসূল কয় আগামীকালকে। এই 15 দিনে ইনশাআল্লাহ হয় না। এখন এখানে একটা প্রশ্ন আছে, ইনশাআল্লাহ একবার 2বার ভুলতে পারে, এলে কি 15 দিন ভুলে যাবো? মূল ঘটনা হলো আল্লাহর রাসূল ভুলেন নাই, আল্লাহ ভুলাইয়া দিছেন। আপনারা কি তা কই? আল্লাহ কে ভুলাইয়া দিছে? আল্লাহ ভুলাইয়া দিছে, নবী ভুলে নাই। এখন ভুলাইয়া দিলেন কেন? উম্মতের শিখার জন্য। বলুন, ভুললেন কেন? উম্মতকে শিখানোর জন্য। আমরা অনেক সময় যে কোনো কিছু বলার আগে ইনশাআল্লাহ বলা দরকার। রাসূল ইনশাআল্লাহ বলে নাই, 15 দিন আল্লাহ খান্দাইছে। বুঝেননি আপনারা? ইনশাআল্লাহ না বলে কি হইব? আমরা যে কোনো জিনিস কইয়ালাই, আগামীকালকে আমি বিয়া করব, কইয়ালা ইনশাআল্লাহ ক, ইনশাআল্লাহ না কই কয় আগামীকালকে ঢাকা আমি আসতেছি। বলা দরকার কি, আগামীকালকে আমি ঢাকায় আসবো ইনশাআল্লাহ, আগামীকালকে বিয়ে করবো ইনশাআল্লাহ। আমরা মাঝখানে ইনশাআল্লাহ লাগাই দিব। ইনশাআল্লাহ শব্দের অর্থ কি জানেন? আল্লাহ যদি চায়। বলুন, আল্লাহ যদি চায়। সাবধান, আমরা কই ভাই আমি আগামীকালকে ঢাকা আসতেছি, তুই যে আগামীকালকে ঢাকা যাবে এটার কোনো গ্যারান্টি আছে? সাক্কার তোলে বেরোত তো যেতে পারি, কথা দিয়ে কই না আপনারা? সাক্কার তোলে পড়তে পারি কিনা? তো এই জন্য আল্লাহ যদি চায় ঢাকা যাব। এই জন্য প্রত্যেকটা কাজের আগে কি বলা দরকার? ইনশাআল্লাহ। আজকের থেকে ইনশাআল্লাহ কি বলবেন? প্রতিটা কাজে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আমার মালিক খুশি হন। সুবহানাল্লাহ। সমস্ত নবী কুলের সম্রাট
সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলগণের রাসূল, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীকুলের ইমাম, সেই নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার নবীর চোখের পানি পড়ছে। উম্মতেরা রে সাবধান, ইনশাআল্লাহ বলবি না, ইনশাআল্লাহ বলা যাবে না। মাঝে মধ্যে নবী রাসূলগণকে আল্লাহ বলায়া দেয় উম্মতরে শেখানোর জন্য। বলুন, নবীরা ইচ্ছা করে ভুল করে না উম্মতরে শেখানোর জন্য? শিখানো। আদম নবী ছিল জান্নাতে, কোথায়? কথা কই, আপনারা কি বিরক্ত হইতেছেন আমার প্রতি? বিরক্ত হইলে কিন্তু আমি এত বেজার না, আমি কিন্তু ডাবল খুশি। কারণ বিরক্ত হইলে সাইরা দিলে বালা। আগামীকালকে আমার প্রোগ্রাম হইল টেগের হাট, কাছাকাছি না, অনেক দূরে, তো সাইরা দিলে আমার বালা না। আপনারা বিরক্ত হইলে বেশি, আমি বিরক্ত না, আমি খুশি। বুঝতেছি না বিরক্ত হইয়েন। বলুন, আল্লাহ রাসূলকে বুলাইয়া দিছেন কেন? উম্মতের শিকার জন্য। আদম নবী ছিল কোথায়? জান্নাতে ছিল। জান্নাতের খানা খাইছে, জান্নাতের পোশাক পরছে, জান্নাতের ভিতরে ঘুরছে, কত সুখে ছিল। আল্লাহ কইছে, রে আদম, ওই যে গাছটা দেখছো তুমি, দেখছি, এই গাছের দ্বারাও যাবি না, গাছের ফল খাইবি না। জি ভাই, আর থাকবো নি? থাকবো। এরপরে আদম নবীরে বউ দিছেন, আমাদের মারে দিছেন। বা যখন আদম নবী খুব খুশি, প্রথম কিন্তু একা একা খুব খারাপ লাগছে। বউ পাইছে, এখন বাবাই যখন মা পাইছে খুব খুশি, জান্নাতের ভিতরে দুইজন ঘোরাঘুরি করতেছে। এখন এই যে ফল খাইতো না, আল্লাহ নিষেধ করছে। শয়তানরে তো আল্লাহ জুতা দা ভিড়ে জান্নাতে বের করছে, বের করছে না? শয়তান কিন্তু লিডার আছিল। শয়তান পৃথিবীর এমন কোন জায়গা নাই শয়তানের সেজদা দিছে না। কথা বুঝতেছে? 80,000 বছরের ইবাদত শয়তানের। কত হাজার? সব বরবাদ। শেষে জুতাটা ভিড়াইয়া কপালের সারা ভাড়ালিছে আল্লাহ বাইর জান্নাত থেকে। এ যে জান্নাত থেকে বেরিয়েছে, কিন্তু একটা ভিতরে একটা খাদ্যানি আছে যে এত সুন্দর একটা জায়গার থেকে আমার বিদায় করলো এই আদমের কারণে। এই আদম রেখে আমি ছেড়ে দিবনি? কথা হয় না? শয়তানের ভিতরে আগের থেকে খুব রিস আছিল যে আমি এই প্রাসাদ থেকে আমারে বাইর করছে তোর কারণে, তো তোরে ছেড়ে দিব? তোরে যে কোনোভাবে হোক কৌশলে বাইর করবো আমি। লাগলো আদমের পিছনে। আদম বেড়াইনদের পিছনে কিন্তু এত দুঃখা দিতে পারে না, কিন্তু মহিলাদেরকে দুঃখা দেওয়া খুব সহজ। কথা হয় না? মার্কেটে যদি আপনার 500 টাকার শাড়ি বেড়াইনদের কাছে, ইটা 500 টাকা কিনে আনতে পারে, কিন্তু যদি কোনো মহিলা যায় এমন সুন্দর করে আফা টাফা ডাইকা খালাম্মা, আফা খালাম্মা ডায় না, আফা ডায়, আবার বাবি ডেকেলায় ডাইকা কইব ভাবি আপনাকে এটা যা মানানি মানাবে, আপনার রঙের সাথে দুটো করে সেই মানছে, লাগাইলে আপনি বুঝতে পারবেন কি যে একটা ফার্ম মারব মাইরা এমন একটা ভাবে খাইত করাইব, শীত করাইব। মহিলা আমার সর্বনাশ, আমার দেওয়ারের তো পছন্দ আছে, ভাবি এটা রাখেন, আমরা আপনি কিনি 1500 করে, আপনি আসছেন তো 1200 দিলে চলবে, 300 টাকা আপনার জন্য এটা ডিসকাউন্ট দিলাম। বেরিয়ে সর্বনা 300 টাকা আমার কাছে কমই ব্যস্ত আছে, বাস 500 টাকার মাল 1200 টাকা আইন না, জামাইয়ের লগে গিয়া ঝগড়া করে হয়। 500 জীবন একটা ভালো শাড়ি এনে দিতা, 1500 টাকার শাড়ি আমি আনছি কত দিয়া? 1200-তে আনছি। এই শাড়ি যদি আপনি আইনা দিতেন তো হয়তো বলি এটা একটা কেনা আইনা দিছে, 200 টাকা আইনা দিছে, হইতো নি? মেয়েরা যখন দরা খাই আয়ে কোনো অসুবিধা নেই, ওই যে একটা ডোজ দিয়ে দিছে 1500 টাকার শাড়ি আপনার কাছে 1200 টাকা বেচছি। এরা নিজেরে খুব চালু মনে করে। এখন আদম নবীর কাছে শয়তানের বেশি একটা চান্স পাইছে না, কিন্তু হাওয়া আলাইহিস সালামের কাছে কি হয়? খান্দা শুরু করছে। বেটেনদের মন তো খুব নরম, খান্দাস করে খান্দে আপনার লাগিয়া খালি সব আমার লেগে তো মায়া কেড়ে তো হ্যাঁ, আমি কি আপনি খান্দি? আপনার দরদি হইয়া খান্দি, খলিজাটা আমার হাইটে যেতে জায়গা তোমার গোমা খলিজা ভাড়ে করে বলে খলিজা ভাড়া আমি যে জান্নাতের ভিত্তিতে যে আপনারা থাকতেছেন, ওই যে একটা গাছ এইটার ফল তো আল্লাহ নিষেধ করছে, কহ তো কেড়ে নিষেধ করছে এটা জানেনি না? ওই ফল গাছের ফল খাইলে হারা জীবনের লাগে জান্নাত তখন লাগছে, এর লিগে আল্লাহ আপনারা নিষেধ করছে এই ফল খাইলে তো জান্নাত সবসময় তখন লাগবো, এর লিগে আল্লাহ নিষেধ করছে। কিন্তু আমি তো খান্তাছি, আপনারা গেলে আমি কি তা করো? এই দুঃখে আমি খান্তেছি, যদি ফলটা খাই লিখতেন তো হারা জীবন থাকতেন জান্নাত। এমন ডোজ মারছে, খাইত করে লিছে, আম্মারে কিতা করছে? খাইত করে লিছে। আম্মা কথা তো ঠিক, এর বলো বুক ফেটে যেতে আমার লেগে অত দরদ তেনে দে ফল দেখাই, বাস খাইয়া লিছে। খাইছো তো খাইছো, আবার আরেকটা ফল রাখছে স্বামীর লেগিয়া,
বেচারা আই বাইলে ভরে দিব না। তো আদম নবী আইসে কুত্তিকে আইসে গ্লাসের মধ্যে সুন্দর করে জুস বানাই দিছে, নেন আপনি ক্লান্ত হয়ে আইসেন খান। আদম নবী টুস করে খাই দিছে। খাওয়ার সাথে সাথে দুজনের পোশাক শেষ, দুজনের জান্নাতি পোশাক পরে গেছে না। কিন্তু বুঝ জ্বালাইছে সর্বনাশ, বাথরুমের বেগে ধরছে। জান্নাতে কি প্রস্রাব পায়খানার জায়গা, কথা হয় না দি, কিন্তু এই ফল খাওয়ার পরে ধরছে বাথরুম। এখন বাথরুমের জায়গা তো আর জান্নাতে না। আল্লাহ কয় রে খামসের আলাইছ, মার থেকে মাসির আদর যেখানে বেশি, কেন ভেজাল আছে না নাই, কথা হয় না দি। মার থেকে মাসির আদর ভালো না। মার থেকে যদি দেখবেন খালাম্মায় বেশি আদর করে, বুঝবেন এখানে কোনো কারণ আছে, কথা হয় না দি। খালাম্মায় যদি বেশি আদর করে, বুঝবেন খালাম্মার একটা আছে, এটা খান্দ তুলে দিব। নাহলে আপনি গেলে আপনার মুরুখ খাওয়ায়, দুধ খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, ঘটনা কিতা ওই খালার তো বই না, সেটারে গলার জ্বলাই দিব। তাহলে ও তো আদর করে, মার থেকে বেশি আদর করে, ঘটনা খারাপ না, লক্ষণ বালা না। আল্লাহ কয় আমি তোরে বানাইছি জান্নাত রাখবার লাগিয়া, তুই আমার থেকে বেশি আদর বুঝছ শয়তানে, তেনে এখন যা তো শয়তান না যাখানো তুই কেন। আল্লাহ সাথে সাথে আদম নবীরে দুনিয়াত পাঠাই দিছে। তো পাঠাইছে তো দুইজন, দুই দিকে, মার এক কানো বাপ এক কানো। 350 বছর আদম নবী শুধু কান্না করছে। বলুন কত বৎসর? সাধারণ কথা, আপনারা বাঁচবেনি 60 বছর। কত বছর কাঁদছে? 350 বছর আদম নবী কাঁদছে। 350 বছরের ভিতরে আসমানের দিকে একবারও লজ্জায় তাকাইছে না। সাধারণ মনে করছে, কথা কয় না। এটা কি গুনাহ করছে না ভুল? এই এখন আসেন জাগাত, ওই যে নবী ভুল নয়, আল্লাহ ভুল করেছে। আদম নবী ভুলে নাই, আল্লাহ ভুলাইয়া দিছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কথা হয় না। আমাদের আকীদা কি? নবীরা ভুল করেন নাই, আল্লাহ ভুল করাইয়া দেয়। হ্যাঁ, কথা কই না দি? নবীরা ভুল করে না, ভুল করাইয়া দেয়। আমাদের আকীদা এটা। আদম নবী ভুল করে নাই, আল্লাহ ভুলাইয়া দিছে। কারণ জান্নাতে থাকার জন্য নয়, দুনিয়ার থেকে আয়। তো দুনিয়ার যাইতে গেলে একটা সিস্টেমও তো বের করতে হইব। ওই ফল না করতে শয়তান না যে খাওয়াবে, এটা আল্লাহ জানে ভালো করে। কারণ শয়তান হলো চির দুশ্মন। হ্যাঁ, যে কোনোভাবে এটা খাওয়াইবে, ওটা আল্লাহ ভালোতেই জানে। আল্লাহর কত এই ফল খাওয়াই তোরা বাইর করো। আর এই যে ভুল করছে, এটার জন্য সারা জীবন কানবি, আমি আল্লাহর মায়া লাগবো, মাফ করে দিব। এই কান্দন যে লাগবো, এই গোটা পৃথিবীর মানুষকে এটা বুঝাইয়া দেওয়ার জন্য যে অপরাধ করে আল্লাহর কাছে লজ্জিত হইতে হয়, অপরাধ করলে আল্লাহর কাছে কাঁদতে হয়। আদম নবী যদি ভুল না করতো, তাহলে 350 বছর কানলো। আমরাও জানতাম না যে কান্দন লাগে, অপরাধ করলে মাপ চাইতে হয়, কাঁদতে হয়, লজ্জিত হইতে হয়। তাহলে আল্লাহর রাসূল ভুল করে নাই, ভুলাইয়া দিছেন, কথা কোন ঠিক নেই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে লইয়া যাইতেছে। তার যুদ্ধ করে আইছে, তো ক্লান্ত হয়ে গেছে, সাহাবীরাও ক্লান্ত, নবীও ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়া কেউ সাহস পায় না রাসূলকে বলতো যে হুজুর আমরা তো ক্লান্ত, একটু যদি রেস্ট নিতাম। এই কথাটা কইতে হবে, সাহস নাই। শেষ পর্যন্ত অগলে আলীরে কয়, আপনার কন্যা আমরা তো নবীর জামাই, কই না আমরা তো খাও চলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম করে কইছে, হুজুর গুড়াগুলার ফেটে অনেক কি দাম, এখানে গাছ টাছ আছে, যদি আপনি বলতেন তো এটা একটু গাছ টাছ খাইতো আর আমরা একটু রেস্ট নিতাম। কি সুন্দর হেকমত কাটাইছে রাসূল। না মাশাআল্লাহ, তোমার সিস্টেম তো খুব সুন্দর। ঠিক আছে, এখানে আমরা দাঁড়াইলাম, ঘোড়াগুলি ঘাস খাইতেছে, তো ঠিক আছে তোমরা ঘুমায় যাও, অল্প সময় ঘুমাও। এরপরে বেলাল রেডাক যে, বেলাল ফজরের আজান দিলে পরে মুয়াজ্জিন আমরা সজাগ করে দিবা। বেলাল রয়েছেন দাঁড়ায়, তোর ঘুমানি লাগতো না, হারি থাক, আর ফজরের সময় আমরা জাগাই দিবি। এই আশা করে সব নাক ডেকে দিছে ঘুম। যুদ্ধ করেছে, ক্লান্ত তো রাত্রে। বেলাল রে দিছে দায়িত্ব সজাগ করে দিত, যে ঘুমাইছে দে বেলাল শুদ্ধা ঘুমো। এমন ঘুমাইছে, হঠাৎ করে রাসূল জাগ্রত হইয়া দে সকাল 8টা বাজে। ফজর গেল কই? কথা কইন, ফজর আসেনি আর? কটা বাজে? যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। পয়গম্বর তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুমাইছে, কিন্তু ফজর গেছে না। এখন আল্লাহর নবী চমকে গেছে, চোখগুলা বড় হয়ে গেছে, শরীরের রক্ত লাল হয়ে গেছে। হায় হায়, ফজর গেল কই? রাগান্বিত হইয়া বেলালকে বলে, বেলাল। রাসূল যখন ডাক দিল, সব সাহাবীরা লাফায়া উঠছে, সবাই ছায়া দেয়, সব বনাস ঘটনা কি? ফজর গেল কই? বেলাল রে ধমক শুরু করছে, এ বেলাল, তুই না জান দিয়ে আমরা তুলতে, তুই কো আপনারা দেখেন আমি কেন? তোরে না দায়িত্ব দিলাম আজানের আমরা ডাক দিতে, হয় আমি তো কইতে পারি।
হযরত বেলাল বলেন পয়গম্বর আপনার যেই গতি আমারও সেই গতি আমারে দিবেন দায়িত্ব আমিও যে হয়ে গেছি কইতারি না। এবার নবী তাড়াতাড়ি 8টার সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজে দাঁড়াইছে। বলুন কিসের নামাজ? কটার সময়? 8টার সময় কি নামাজ পড়ান যাইব? কিন্তু নবী দাঁড়ায় 4টার সময় নামাজ শেষ করছে। তখন কেউ তো আর নবীর সামনে কথা বলতে পারে না, এই ইজ্জত আছে, আল্লাহর পয়গম্বরের সামনে আদব আছে। উমর তো একটু মারাত্মক। উমরে গিয়া কয় আল্লাহর রাসূল আপনি যদি আমার কিছু অনুমতিতে কিছু কথা কইতেন। রাসূল দেশে উমরের সুর বালা না কিতা কইবা? আমি তো জানি নবীরা ঘুমায় না, নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। তা আজকে 8টা বাজলো কেমনে? আমি না বলে চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, তা আপনিও কি ঘুমাই গেছেন না? কথা তো ঠিক, আমার তো চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। আমার মনে হয় আল্লাহ আমার আজকে অন্তরেও ঘুম পাড়াইয়া দিছে। এখন উমরে কয় আচ্ছা যাক বুঝলাম আপনার অন্তরও ঘুমাই গেছে, জিবরাইল তো আর ঘুমায় না। না জিবরাইল আমরা ডাক দিল না, ইয়া কথা তো ঠিক, জিবরাইলে তো ঘুমায় না, জিবরাইল তো আমার ডাক দিতে পারে। এর মধ্যে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাবিব আমি আপনার সামনে উপস্থিত। আল্লাহর নবী বলেন জিবরাইল নেই, আমার সাহাবীদেরকে লইয়া যুদ্ধের ময়দান থেকে আসছি, ক্লান্ত শরীর লইয়া ঘুমাইছি। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি 8টা বাজে, নামাজ গেল। জিবরাইল কোথায় ছিলাম? আমরা না হয়ে ঘুমায়া গেলাম, তুমি জিবরাইল তো ঘুমাও নাই, কেন রে আমাদেরকে ডাক দিলা না? জিবরাইল কো হুজুর আমি তো আইতে চাই কিন্তু আল্লাহ আমার দূরে রাখছে, যাইস না। আমি আসতে চাই কিন্তু আমার আল্লাহ আসতে দেয় না, বারবার আমার আটকায় রাখে। কেন রে আটকায় রাখে? বলে নবী গো আপনি যদি না ঘুমান আর আজকে যদি ফজরের জামাত যদি আপনি না ছাড়তেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা বিপদে পড়ে যেত। আপনি যদি আজকের ফজরের নামাজ না মিস করতেন কিয়ামত পর্যন্ত উম্মতেরা পাগল হয়ে যেত ফজরের নামাজ যদি মিস হইত। কারণ ফজরের নামাজ যদি আপনার ছুটটা যায় তাহলে এটা যে পুনরায় আবার খাজা ফরন যায়, এটা শিখতাম করতে গা। নবীর যদি নামাজ মিস না হয় কথা ফের না দি, আপনি যদি মিস না করেন তাহলে এই আইন চালু তুইব। মানে আপনি যদি নামাজ মিস না করতেন তো কিয়ামত পর্যন্ত উম্মতরা কইতো যে নামাজ ছেড়ে দিলে উপায় নাই, এরা পাগল হয়ে যেত গা। এই জন্য আল্লাহ আপনারা ঘুম পাড়াইয়া ফজর নামাজ মিস করাইছে। কারণ ফজর নামাজ যদি মিস হয়ে যায় পরবর্তীতে যে খাজা ফরন যাইব, এটা আপনাকে উম্মতরে শিখানোর জন্য আপনার অন্তর শুদ্ধ আল্লাহ ঘুম পাড়াই দিছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? ভুল আল্লাহর পয়গম্বর নিজের থেকে করেন নাই, আল্লাহ করায়া দিছে উম্মতরে শিখানোর জন্য মাঝে মধ্যে নবীদেরকে ভুল করায় সংশোধন নবী কেমনে করে এটা উম্মতরে শিখানোর জন্য। নামাজের মধ্যে আমরা ভুল হয়, নামাজের মধ্যে কথা কেন সামি আল্লাহ পরিমাণ হামিদা হইয়া আমরা অনেক সময় দেখা যায় খারইতাম আমরা জায়গা নিচে, অনেক সময় দেখা যায় একসাথে উঠতে জায়গা এরকম হয় না নি। তখন এইটা যে ভুল হইলে কেমনে আবার সংশোধন করুন সুসেজদা দেওয়া এটা করতে শিখছি, নবীর থেকে শিখছি। তো নবী কেমনে শিখাইছেন? ভুল আগে করছেন এরপরে সংশোধন করছেন, কথা কয় না? তাহলে উম্মত দিলের কান লাগায় শুনবে নবী যত ভুল করছে, রাসূল যত ভুল করছে এটা ভুল নয়, আল্লাহ ভুল করাইছে উম্মতরে শিখানোর জন্য, কথা কয় না? কিন্তু এই ভুল নবীর উপরে দেওয়া যাবে না। আমাদের সমাজের এক ধরনের বায়ারা বলে নবী রাসূলরা গুনাহ করছে, ভুল করছে, নাউজুবিল্লাহ। সমস্ত নবী রাসূলগণ মাসুম ছিল, তাদের কোনো গুনাহ ছিল না। হ্যাঁ কথা কন, নবীরা কি ছিল? মাসুম। একটা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবীর গুনাহ ছিল না, সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু ভুল করাইছেন, ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস, কথা কয় না? এখন মনে করেন আমি পানির বোতল সাথে নিতাম কিন্তু বোতল তো আমি গেছি, এটা কি গুনাহ হইছে না ভুল হইছে? আমার ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস, আমাদের বোঝা দরকার। আর এই কথাগুলিকে অনেক আলেমরা ওয়াজে বলে যে নবীরাও গুনাহ করছে, নাউজুবিল্লাহ। কোন নবীকে আল্লাহ গুনাহ করান নাই, সমস্ত নবীরা আল্লাহ মাসুম রাখছেন, নিষ্পাপ রাখছেন, গুনাহ করেন নাই। যারা বলবে তাদের আকীদাগত সমস্যা।
যুবক ভাই, মাঝে মধ্যে নবী রাসূলগণকে দিয়া ভুল করাইতেন উম্মতের শিখানোর জন্য, তাই এটা উম্মতের সংশোধনের জন্য নবীরা ইচ্ছাকৃত ভুল করে নাই, আল্লাহ করাইছে। যুবক ভাইরা আমার, একদিন নয়, 2 দিন নয়, টানা 15 দিন ইনশাআল্লাহ ভুলে গেছে। এটা ইচ্ছাকৃত নয় গো, আল্লাহ বুলাইয়া দিছে। কেন বুলাইছে? কথা হয় না? কেন বলাইছে? উম্মতের শিকার জন্য, রব্বে কারীম উম্মতকে শিখানোর জন্য। ইনশাআল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 15 দিন ইনশাআল্লাহ বলাইয়া দিছে। নবী কাঁদছে, চোখের পানি ফালাইছে, বারবার আসমানের দিকে তাকাইছে। জিবরাইল কোথায় রে? জিবরাইল আমারে মানুষে গালি দেয়, জিবরাইল আমারে অপবাদ দেয়, আসলি না কেন? জিবরাইল বলে, নবী গো, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য এমন একটা সূরা নিয়ে আসছি গো নবী। কোরআনের বহু সূরা নাজিল হইছে, কিন্তু এমন একটা সূরা লয়ে আসছি যে উত্তরগুলা নিয়ে আসার জন্য যেই সূরাটা আপনার কাছে নাজিল করব, সাধারণ কোন সূরা নয়, সাধারণ কোন সূরা নয়। অন্যান্য সূরা আমি একা জিবরাইল আসি, আজকে যেই সূরা কাহাফ নিয়ে আসছি, এই সূরা নিয়ে আসার জন্য 70,000 ফেরেশতা লইয়া আমি জিবরাইল আপনার সামনে হাজির। এই সূরা কাহাফ আমি আপনার কাছে নিয়ে আসছি গো নবী। 70,000 ফেরেশতা আল্লাহ আমার সঙ্গে পাঠাইছে। আগে নবীজি, তারা আপনাকে প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন হলো রূহ কোথা থেকে তৈরি হয়েছে? এই প্রশ্নটা সূরা কাহাফের মধ্যে নাই। 2 নাম্বার প্রশ্ন হলো গুহাবাসীর কথা। যারা ঈমান আনছিল তারা একটা গুহার ভিতরে প্রবেশ করছিল, তার ডিটেইলস বর্ণনা করেন। 3 নাম্বার হলো এমন একজন বাদশা ছিল যিনি গোটা পৃথিবী ভ্রমণ করছে, ওই বাদশার নাম বলেন। 3টা প্রশ্ন করছে আল্লাহর পয়গম্বরকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাযিল করে জানায়া দেয়, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে পয়গম্বরের কাছে জানায়া দেন, পয়গম্বর, তারা আপনাকে প্রথম প্রশ্ন করছে গুহাবাসীর ব্যাপারে। আমি আপনাকে সত্য ঘটনা কানে কানে জানায় দিলাম, প্রশ্নের জবাব দিয়া দিবেন। ওই যে গুহাবাসীর ব্যাপারে আপনার কাছে জানতে চায়, ওই গুহাবাসীর ব্যাপারে 7টা যুবক ছিল। জোরে কোন কয়টা? 7টা। ফিদিয়াতুন শব্দের অর্থ যুবক। আল্লাহ বলেন 7 জন যুবক ছিল, যারা 7 জন যুবক এক জালিম শাসকের আন্ডারে কাজ করত। কয়জন? 7 জন যুবক, যাদের বাবাগুলি ছিল এমপি, মন্ত্রী, বড় বড় নেতার ছেলে ছিল, কোনো গরিব ছিল না। তার বাবারাও পার্লামেন্টের সদস্য ছিল। এমন সম্ভ্রান্ত পরিবারের 7 জন যুবক, তারা জালেম শাসকের মেলে বসবাস করত রে। একটা সময় তারা নিজে নিজে আমার আল্লাহর সন্ধান পাইছে। যুবক ভাই, বর্তমানে আমরা কিন্তু নবী রাসূলগণ আমাদের কাছে আল্লাহ পাঠাইছে। নবী রাসূল নাই, আলেমদেরকে পাঠাইছে। মসজিদের মিম্বরে বৈশা ইমাম সাহেব আপনাকে দিন শিখায়, ধর্ম শিখায়, ইসলাম শিখায়। মাহফিলে বৈশা আলেমরা আপনাদেরকে ধর্ম শিখায়, ইসলাম শিখায়, হালাল শিখায়, হারাম শিখায়। আপনারা এত কিছু জানার পরেও ইমানদার হতে পারেন নাই, এখনো ইসলামের পরিপূর্ণতা আপনারা রক্ষা করতে পারেন নাই। কিন্তু 7 জন যুবক জালিম শাসকের মেলতাইকা পার্লামেন্টের সদস্যদের ছেলে ফেলে হইয়া, কোন নবী রাসূল ছিল না, তখন একা একা আমি আল্লাহর উপরে তারা ঈমান আনছে। জোরে কোন সুবহান। আল্লাহ নবীকে বলেন, হাবিব, 7 জন যুবক তারা কিন্তু তাদের কাছে নবী যায় নাই, রাসূল যায় নাই, তারা নিজে নিজে আমি আল্লাহর সন্ধান বের করছে। তাদের জামানায় একজন বাদশা ছিল, এই বাদশা নিজেরে খোদা দাবি করত, নিজেকে খোদা দাবি করত। যারা খোদা মানত না তাদেরকে হত্যা করত, তাদেরকে শুলিতে ঝুলায়া মারত। এবার 7 জন যুবকের মধ্যে প্রথম একজন যুবক চিন্তা করলো, সে নিজেই তো খোদা দাবি করে, সে আমাদের মতো মানুষ, সে কেমনে খোদা হয়? নিশ্চয়ই আসমান যিনি সৃষ্টি করছেন, জমিন যিনি সৃষ্টি করছেন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত
সাত সাগর নদী নালা খালবিল কীট পতঙ্গ আল্লাহ যেইভাবে সৃষ্টি করছেন, যিনি এইগুলার সৃষ্টি করছেন উনি তোমার রব হবেন। নিজে নিজেই রবরে চিনতে পারছে। জোরে জোরে কদম সুবহান। নিজে নিজে সন্ধান বাহির করলাম, হায় রে আমার রব তো এই জালেম শাসক হতে পারে না, কারণ তার মতের সাথে না মিললে তারে হত্যা করে, শুলিতে ঝুলায়, মারধর করে। এমন জালেম কোনোদিন খোদা হতে পারে না। নিজে নিজে খোদারে বার করতে শুরু করলো। এবার নিজেই সিদ্ধান্ত নিল যিনি সব কিছু সৃষ্টি করছেন উনি হলেন আমার রব আল্লাহ। একজন নিজে নিজে ঈমান আনছে। এবার এই যুবক এলাকা সাইর একটা পাহাড়ের উপরে গিয়ে বসে আছে একা একা। ভাবছে আমার সঙ্গে কেউ নাই, আমি একা একা কালেমা পড়ছি, ঈমান আনছি। কিছুক্ষণ পরে দেখা যায় আরেকটা যুবক গিয়া তার কাছে বসছে। এবার ওই যুবক চিন্তা করতেছে এই মনে হয় এইটার লোক, আজ যেমন আমার কাছে কিছু খবর জানতো, কিন্তু তার ভিতরের কথা ওই যুবকের কাছে বলে না। যদি আবার গিয়া বইলা দেয়, জালেম শাসক যদি শুনতে পারে হত্যা করবে, নির্ঘাত কোনো সন্দেহ নাই। এবার কিছুক্ষণ পরে দেখে আরেকজন যুবক আসছে। কয়জন হইল? তিনজন। তিনজন বৈশা রইল। কিছুক্ষণ পরে দেখায় আরেকজন আসছে। কয়জন হইল? 60 জন। কিছুক্ষণ পরে আরেকজন, কিছুক্ষণ পরে আরেকজন, 6 জন। কিছুক্ষণ পরে আরেকজন, 7 জন যুবক গিয়া এক কাতারে বসছে। এবার একজনের দিকে আরেকজন তাকায়, কেউ কাউরে কিছু কয় না, কারণ সবার ভিতরে কি আছে? ভয় আছে। কথা হয় না, ভিতরে কি আছে? আমি যে বলবো যদি লোকটা আমার মতে না হয়, বাদশার কাছে গিয়া যদি বলে দেয় বাদশাহ হত্যা করবে, নির্ঘাত। এই জন্য একজনের কথা আরেকজনের কাছে কয় না। 7 জন একজনের দিকে আরেকজন তাকায়, একজনের দিকে আরেকজন তাকায়। তখন তাদের আচার আচরণে, তাদের ভাব ভঙ্গিমায় বুঝতে পারছে 7 জন এক রাস্তার প্রতীক। এর মধ্যে সন্দেহ নাই। একজন আর সহ্য করতে পারে নাই, দাঁড়াইয়া বলেন তোমরা 6 জন আমার সামনে, আমি স্পষ্ট ঘোষণা দিলাম আমি এই জালেম শাসককে খোদা মানি না। আমি মানি যিনি আসমান আর জমিন সৃষ্টি করছেন, ওই রবকে আমি তালাশ করতেছি, ওই রবের সন্ধানে আমি বাহির হইছি। তোমরা কি আমার লোক? 6 জন বলেন আমরা তো এই কারণেই এখানে এসেছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। একটু সাউন্ড বাড়ান। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 7 জন যুবক বলেন হায় রে, জালেম শাসকের কথা মানতে পারবো না। জালেম শাসক নিজেকে খোদা দাবি করে, জালেম শাসক মানুষকে কারণে অকারণে হত্যা করে। আমরা নিয়ত করছি আসমান যিনি সৃষ্টি করলেন, জমিন যিনি সৃষ্টি করলেন, আজকের থেকে তার গোলামি করব। এই কথা যখন মনের মধ্যে আসলো, 6 জন হাত মিলাইলো, 7 জন হাত মিলাইলো। এবার তারা সিদ্ধান্ত নিল এই জালেম শাসকের এরিয়ার বাহিরে চলে যাব। তারা যখন রওনা দিল, একটা কুকুর তাদের পিছনে পিছনে দৌড় শুরু করছে। কুকুর যদি পিছনে যায়, আমরা সচরাচর দেখবেন ইটার চাক্কা লইয়া কুদান দেনি করি কিনা, কিন্তু ডিল দিলে পরে কুকুর চলে যায়, কিন্তু এই কুকুর যায় না। ডিল খাইয়া আবার পিছনে যায়, এরা এটা আবার সরায়, কিন্তু এরপরে ওইটা যায় না। এক কুকুরটাকে বারবার বারবার ডিল মারে, কিন্তু এরপরও কুকুর যায় না। একটা পর্যায়ে কুকুরটা পাগল পাগল হইয়া আসমানের দিকে 2 পাও তুলতেছে, উপরের দিকে তাকাইয়া কি যেন বলতে শুরু করলো। হঠাৎ করিয়া কুকুর বলতে লাগলো, মালিক রে আমার জবানটা খুলে দাও, আমি এই যুবকদের সঙ্গে কথা বলতে চাই। বিতাড়িত করিস না, আমি গোটা এই রাজ্য ঘুরে ঘুরে দেখছি একটাও মানুষ না, সবগুলা আমার মতো জানোয়ার। গোটা রাজ্যের মধ্যে আমি 7 জনকে মানুষ মনে করছি, এটা হলো তোরা 4টা যুবক, তোদেরকে আমি মানুষ রূপে দেখি, বাকি সবগুলার জানোয়ারের মতো দেখি। তাই তোমরা যেদিকে যাইবা আমি কুকুরটারে সেই দিকে লইয়া যাও। 7 যুবক আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। 7টা যুবক চিন্তায় পড়ে গেল, কি আশ্চর্য ব্যাপার, কুত্তায় কথা হয় না, এক কুকুর কথা কয় গো
কুকুরে কথা কয়, কুকুরে কথা কয়। ঘটনা কি, এবার কুকুরটারে লইয়া 7 জন যুবক কোথায় পালাবে? চতুর্দিকে সেনাবাহিনী, চতুর্দিকে সিকিউরিটি গার্ড, কোথাও জায়গার জায়গা নাই, পাগল পাগল হয়ে গেছে। চতুর্দিকে সেনাবাহিনী, যদি ধরা পড়ে হত্যা করে ফেলবে। এবার তারা বিপদে পড়ে গেল, চিন্তা করলো আজকে আমরা অন্তত পক্ষে এই গুহার ভিতরে আমরা ঢুকে যাই, যখন বাহিনী চলে যাবে গুহার থেকে বাহির হইয়া কোথাও চলে যাব। এবার 7 জন যুবক গুহার ভিতরে ঢুকছে। ঢোকার পরে কুকুরটা ওই গুহার মুখে বসে ঢুকছে, আর 7 জন যুবক গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে ঢুকিয়া তারা বৈশা রইল। অন্যদিকে রাজা বাদশারা পাগল পাগল হয়ে গেছে। 7 জন যুবক তো পাওয়া যায় না। আর এই 7 জন যুবক সাধারণ কোন যুবক নয়, পার্লামেন্টের সদস্যদের সন্তান। লারা ভরবনি কথা হয় না। পার্লামেন্টের সদস্যর সন্তান যদি হারায় যায়, এমপি মন্ত্রীর ছেলে যদি হারায় যায়, সারা বাংলাদেশ ধরে তুলবাল করে ছেড়ে দিব। কথা হয় না। এমপি মন্ত্রীর ছেলেগুলা হারায় গেছে, গোটা সংসদ ভবন গরম গরম হয়ে গেছে। আমাদের সন্তানগুলি কোথায়? তাড়াতাড়ি বাহির করেন। বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিডিআর যা আছে সব পাগল হয়ে গেছে। সাংবাদিক পাগল হয়ে গেছে। হায়রে 7 যুবক কোথায় গেল? পাগল পাগল হইয়া গোটা দেশ লারা পড়ছে। 7 যুবককে পাওয়া যায় না, কোথাও পাওয়া যাইতেছে না। ঘটনা কি? 7 যুবক গেল। চতুর্দিকে তালাশ করতে করতে কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। একটা পর্যায়ে ওই বাহিনীরা দেখে গুহার ভিতরে, গুহার বুকের মধ্যে কুকুরটা বৈশা রয়েছে। কি বৈশা রয়েছে? কুকুর বৈশা রয়েছে। গুহার ভিতরে কুকুর বৈশা রয়েছে। আল্লাহ বলেন, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি ইলাহা আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ বলেন, এই যে কুকুর যে একটা রয়েছে গুহার মুখ, আর 7 যুবক গুহার ভিতরে, বাহিনীরা তালাশ করতে যখন গুহার ভিতরে যায়, আল্লাহ বলেন, হুজুর, আল্লাহ নিজে আল্লাহ নবীরে বলেন যে শুনেন, এই দৃশ্য যদি আপনি নবী দেখতেন, আপনি নবী নিজেই ভয় পাইতেন। কারে কয়? আল্লাহ নিজে তার রাসূলকে বলেন, আপনি যদি তাদের দৃশ্য দেখতেন আপনি নবী ভয় পাইতেন। আল্লাহ কয় ভয় পাইতেন, কি বুঝলেন আপনারা? আল্লাহ হাবিব, যুবকগুলাকে আমি আল্লাহ নিজে হেফাজত করছি, তারা ঈমান আনছে আমার উপরে। হেফাজত করছে কে? আমি আল্লাহ। 7 জন যুবককে হেফাজত করলাম। কুকুরটা যখন বৈশা রয়েছে, আর 7 যুবক গুহার ভিতরে, এবার গুহার ভিতরতে ঢুকছে যে বাহিনীরা দেখছে, কিন্তু এটার ভিতরে গিয়ে আর তারা তুকায় হয় না। গুহার ভিতরে ঢুকছে এটা দেখছে, কিন্তু ভিতরে গিয়ে যুবক গুলার পাওয়া যায়। এমন ভাবে আল্লাহ তাদেরকে সেভ করছে, এমন ভাবে তাদেরকে সেভ করলো সে যে বাহিনীর লোকেরা বাধ্য হইয়া এই গুহাটা বন্ধ করে দিল। সীসা ডালা দিয়ে এটারে বালা করে একবারে বন্ধ করে দিছে। একবার পুরা গুহা বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে শেষ। কিন্তু এই যুবক গুলা এটার ভিতরে যে ঘুমাইছে, এক ঘুমে 309 বছর। কত বছর? এই যে ঘুমাইছি গুহার ভিতরে গিয়া 309 বছর একটানা ঘুমাইছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া প্রশ্ন হইতে পারে, 309 বছর কেন? যে 300 বছর 9 লাগাইলো কেন? প্রশ্ন আইতে পারেনি। এইটার একটা ব্যাখ্যা বাইর করছে মুফাসসিরিনে কেরামরা। 300 বছর ঘুমাইলে আল্লাহ ঘুম পাড়াইতে পারে, মাঝখানে 9 বছর লাগাইলো করে? প্রশ্ন আসেনি? এটা ব্যাখ্যা করছে যে আমরা ঘুমাই 6 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা, ঠিক না? সর্বোচ্চ ধরেন 8 ঘন্টা। 8 ঘন্টা একটানা ঘুমানোর পরে সাথে সাথে উঠতে দৌড় মারেননি? কথা হয় না? সাথে তুই দৌড় মারে, তাহলে আপনারা আজগুবি মানুষ, ভয়ঙ্কর মানুষ আপনারা। মাগমা হুমনার মানুষ ভয়ঙ্কর মানুষ, মুক্তিটি বলে দৌড় মারে। হ্যাঁ, 8 ঘন্টা ঘুমাই দৌড় মারে না? কত হইতে পারে? টানা টুনা মারে। কথা হয় না? আমি নিজে ঘুমতে করতেছি, আমি আধা ঘন্টা হলে ঘুরে যাই, কারণ শরীর জুত করতেই
তো ঘুমতিটা দেখবেন আমরা একটা অভ্যাস আছে গইরা ঠেলা কতন বয় কতন ঘুমায় কতন হতে এটা করতে করতে ওই যে 8 ঘন্টা ঘুমাইছে 10 মিনিট লাগে ঘুমটা শুলতে যাইতে কথা দিয়ে হয় না। আপনারও সামনে ওয়াজ করো, আপনারা কাতকুতানে দিলে 3 দিন পরে হাসি দেন। ময়মনসিংহের মানুষ থেকে আর মারাত্মক। ময়মনসিংহ ভাবনা টান্না ওয়াজ করতে গেলে এমন বিরক্ত লাগে, মনটা কয় যে কোনো রকম খালি মাইকটা ছেড়ে দাও, হেরারে কুতা দিলেও কথা হয়, কাতকুতা নিয়ে দিও দেখছি হাসি দেয় না। এমন এক মারাত্মক জাতি। হুম না তো মিয়া বেশি দূরে না। আপনারা তো সচেতন পাবলিক, সব কথা দিলে কুতা দেওয়ান লাগে। বলুন 8 ঘন্টা ঘুমাইলে 10 মিনিট যায় ঘুম ছাড়তে, এটা কি আমি বাস্তব বুঝিনি? আপনারা যে হ্যাঁ না করলে আমি বুঝুন যে আমি একাই বুঝিটা করে, আপনারা কিছু করেন না। আমি তো চিন্তা করে যে এলে বুঝি আপনারা হ্যাঁ অথবা না কম, তুলে বোঝা গেলে যে আমি একা না, আপনার ওই দোষ আছে। ঘুম থেকে উঠি আমরা দৌড় দিন, আমরা দেখবেন উঠতে সেরকম লাড়া ছাড়া দিই, ঘুমটা ছুটতে একটু সময় লাগে না? 8 ঘন্টার ঘুমে শুধু 10 মিনিট লাগে ছুটতে। 300 বছর ঘুমাইছে, এর আর ঘুম ছুটতে আরো কয় বছর লাগবে? ওই 9 বছর খালি উঙ্গাইছে আর ওই ইটা করছে, ইটা করছে, ইটা করতে গেছে 9 বছর। কথা হয় না? 8 ঘন্টা ঘুমাই আমরা, ঘুম ছুটতে লাগে 10 মিনিট, আর এরা 300 বছর ঘুমাইছে, 9 বছর লাগতে হলে ঘুম ছুটতে। ওই সুবহানাল্লাহ আসেনি? এই 309 বছর পরে একজন শাসক ছিল, ওই শাসকের কোন একটা কারণে, এটা তো ফাঁসি, ওইটাতে সীসা দিয়া বালা করে ডাক্তার দিচ্ছে। তো ওই 309 বছর পরে যখন রাজত্ব আবার আসিল, তখন কোনো এক কারণে এই গুহার মুখ ভাঙ্গা দিছে। ভাঙ্গার পরে আরেকটা ঘটনা আছে, গুহা ভাঙ্গার পরে ওই দিকে যে রুদ্র গিয়া লাগছে আর চোখের মধ্যে এরা ঘুম ভাঙছে। ভাঙছে যে কত বছর পরে? 309 বছর। এরা ঘুম ভাঙছে পরে, এরা ঘুম উঙ্গাইতে উঙ্গাইতে গেছে 9 বছর। শরীরের ভাই চায় খিতা করে শরীর, কেউ কিরি হত্যান ঘুমাই না, কমন 8-10 ঘন্টা ঘুমাই গেছি। একটা না মনে দিনের অর্ধেক ঘুমাইছি আমরা। এটার ভিত্তিতে বইয়ারা চিন্তা করতে যাবো কতক্ষণ ঘুমাই না। কেউ ভাই একদিন ঘুমাইছে, না একদিনই তো মনে দিনের অর্ধেক। আরেকজনে ভাই আল্লাহ ভালা জানে হত্যান ঘুমাইছে, কারণ এর শরীরের নখগুলা বড় হয়ে গেছে, মুজ বড়, এরা চিন্তা ফিরে গেছে। আচ্ছা যাক, চিন্তা করছে পেটে খিদা লাগছে, কয় প্রচুর খিদা লাগছে। হয়তো একজনে কয় হুন আমরা এখন বাইরে যদি বাসায় দেখে, এরা ওই চিন্তাত আছে, কয় যদি বাসায় দেখে অথবা কোনো বাহিনী দেখে তে কিন্তু আমরা মাইরা লেগে একটা কাজ কর, আমরা সবার পক্ষ থেকে এরা কাছে কিছু টাকা পয়সা আসি, এই যে টাকা দিচ্ছে, হচ্ছে যে 2-3টা পরোটা আনবি, আমরা কজন 7 জন না, 7টা পরোটা কুত্তার একটা দালাইছে, 8টা পরোটা দোকান থেকে লইবে বাজি টাজি দিয়া, যে টাকা দিয়া একজনকে পাঠাইছে। এ বাইরে ওই দেহে ব্যতিক্রম ঘটনাগিরি ইরম লাগ। আচ্ছা কন যারা বিদেশ যায় 5 বছর পরে বিদেশ, ব্যতিক্রম লাগে না? আগে আছেন রাস্তা মাটির হয়েছে ফাঁকা, এবারের ঘর আছিল মাটির ঘর হয়েছে ফাঁকা ঘর, এটা একটা ব্যতিক্রম লাগেনি? 309 বছর পরে যখন গুহাতে পারিছে, সব উল্টা পাল্টা লাগতেছে, লাগার কথা নেই। কিরে রাস্তা কো, বিল্ডিং কো, এখানে দোকান আছে, দোকান কো, এই টেনশন করতে করতে এরা সামনে যায়, দোকান ফাট পায় না, কিছুক্ষণ সব উল্টা পাল্টা। কিছু লুগায় লুগায় যেতে আবার ভয় আছে, যদি বাসায় দেখে, বাসার বাহিনী যদি খেলা, তো এক দোকানে গিয়ে ভাই পরোটা দেন, কয়টা পরোটা? আমরা 7টা পরোটা লাগবে, 7টা পরোটার দাম না হয় 60 টাকা হইব, তখন বেশ কি যাবো, এ তো বাচ্চা চলতেছে না, কিতা তে মনে না বাচ্চা চলে না, ছেড়ে দিতাম বলছে না, এমন বেশি 2 ঘন্টা হইতেছে না, 2টা ঘন্টা হয়ে গেছে, মাধ্যম অত সময় ওয়াজ করিনি, সব বানাস আমারও খবর নাই, 2 ঘন্টা হয়ে গেছে পুরা। না আমরা তো চালান সময়, সেটাতে তেল লাগাই, তেল ভিতরে ডুবাইছি, তেলে চলতেছে না, পেট্রোল ডুবাইতে। আপনারও তো সমস্যা কিতা, গুতা দিলে সুবহানাল্লাহ একবার ঘর না, আমার তো চিল্লাই দিতেছে। এখন এর ভিতরে ভয় পাইতেছে, যাইতাম তো দোকান আছে, যাক বলে ভাই 7টা পরোটা দেন আর একটু ডাল ভাজি দেন। কত জানে তো 60 টাকা হইব, 14 টাকা। হ্যাঁ মিয়া গতকালকে নিছি 60 টাকা হইলে 14 টাকা হইতে পারে, এবার জায়গায় আপনি কি গাঞ্জা আইছেন নি? হ্যাঁ সারা বছর ধরে 2টা হইরা ব্যস্ত আছে, আপনি কালকে নিছেন 1 টাকা কইরা, আমি কালকে রুটি খেলাম 1 টাকা কইরা, আপনি কোনো 2 টাকা বেড়ে গেছে, একদিনই সব বেড়ে জায়গা। ও কি কয় 50 বছর ধরে ব্যস্ত আছে, মানছে 1 টাকা করে বেড়া দিব, কালকে বলে নিচ্ছে 2 টাকা ব্যস্ত দি, 50 বছর ধরে কালকে বলে নিচ্ছে 1 টাকা করে। হ্যাঁ দেন দেন, চিন্তা করছেন বেশি ফেসায় লাভ নাই, যদি বাসার লোক আয় পরে পাই নেন টাকা নেন, বন্যা দিছে, হ্যাঁ বেটা টেকার পাইছে এখন
তো কিরে ভাই ই টেকা করতে পাইলে? কই ভাই কইতে হলো এটা তো আমি আমার ইয়ের থেকে আনছি, আপনি টেকা রাখেন। মনে হাতে চিন্তা করে হয়তো সব বোনাস এই টেকা পাইলো কো। আচ্ছা বলুন, সংগ্রামের আগের টেকা আর ওখানের টেকা কি মিল আছে? তা আমি যদি সংগ্রাম আমলের টেকা না দোকানদার আমার ভিটাইব নি, বলে টেকা দিচ্ছেন না ফাইজলামি করেন, কইব নি যারা তো টেকা দিছে হয়তো টেকা দিচ্ছেন না ফাইজলামি করেন। আপনি স্বর্ণ মুদ্রা পাইছেন কো? অন করে ভাই কি ফেসাল করতেছেন, আমার রুটি দেন না ভাই, আমি তো আনছি আমার বাপের কাছ থেকে। ওখানে এই টেকা পাইছ আজ থেকে 300 বছর আগে। ওখানে ভাই কি কোন, আমি আমার বাপের থেকে আনছি। খুব বাপ কেটা? আমার বাপ অমুক এমপি। ওই এমপির নাম তো জীবন হচ্ছি না। আরে বাদশাহ অমুক বাদশার এই পার্লামেন্টতে আমার বাবা থাকে, ওই বাদশার নাম তো জীবন হচ্ছি না। এরার তো বিদ্বেষ। কি ঘটনা কি কম বাদশা গেল ভয়, আমার বাপ রদি বলেছি না। টেনশনও পড়ছি, কিন্তু দোকানদারে চিন্তা করছে যে কোনো গুপ্ত ধন চুরি করছে, এরা ধরতে দিলে আরো কিছু স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। এরা কি করছে, 2-1 টাকা তুলেছিল। হয় গুপ্ত ধন কই আছে? এর বাইরে গুপ্ত ধন পাইতাম, আমার কাছে 8টা পয়সা আছে, লইয়া যা তুই। না এই টেকা তো কোনো সাধারণ টেকা না, স্বর্ণ মুদ্রা এগুলা কোনো গুপ্ত ধন তোর কাছে আছে, ফিরাইয়া বাইর করুন। কে কই পাইছ? করছে নি বিপদ। এখন একজনের দললে পরে দেখবেন আর 10 জন আয়া জমা হয়নি, 10 জন জমেছে, আরো 10 জন ওই একটা মানুষের একটা পাল্লার ভিতরে ফিরে আছে। সবাই প্রশাসনের কাছে দিয়ে দেয়, প্রশাসনের কাছে দিয়ে দেয়, তোমরা তারা মাইরো না। প্রশাসনের কাছে দিচ্ছে, পরে প্রশাসন লেগে গেছে বাসার কাছে। তখন বলছে নি বিপদ। হ্যাঁ মধ্যে ভাই হারি আমার সাথী সঙ্গীরা রুটি না খাইয়া মরবো, আর এর মধ্যে আমার আটকায় আছে। এখন প্রশাসনের কাছে নেওয়ার পরে প্রশাসনের টেকা দেওয়ার পরে বাবা রে তুমি টেকা পাইলা কো? 300 বছর আগের টেকা। ভাই কালকে আনলাম আমি আমার বাবার কাছে। 300 বছর পাইলেন? কোনোভাবেই মাথায় ধরতেছে না। শেষ পর্যন্ত তারা বাদশার কাছে নেওয়ার পরে, বাদশাটা ছিল মানে এক আল্লাহ বিশ্বাসী ছিল। আসেনি এলাকা সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আপনারা কোন সময় কম ঠাডা মোটা বললে না মানুষ মরলে না লক্ষণ এরকম ঘটনা বেশি ভালো না। আপনারা এই বাদশা ছিল মানে এক আল্লাহ বিশ্বাসী। বাদশা ডাইরেক্ট প্রকাশ করে না, কারণ দেশের মানুষ ছিল বিভিন্ন দেবদেবী বিশ্বাসী, কিন্তু এই বাদশা মনে মনে এক আল্লাহ বিশ্বাসী করত। এই বাদশার জিগায় তুমি টেকা পাইলে বল, আমি আমার বাবার কাছে তোমার বাবার নাম কি? তা নাম কইছে। তখন এরা কই এই নাম তো জীবনে শুনছি না। বাদশার নাম কইছে, ওই বাদশা তো আমরা ইতিহাসে পড়ছি, আমরা বই পুস্তকে পড়ছি, আজ থেকে 300 বছর আগে এমন একটা জালেম বাদশা ছিল। এটা তো 300 বছর আগের ঘটনা। এখন তো বাদশার চোখ উপরে টেসা ঘটনা একই কম এসে তা হয়তো 300 বছর আগে আমরা ইতিহাসও পাইছি। যেমন আমরা এখন ইতিহাস পড়ি না, 1400 বছর রাসূলের ইতিহাস আমরা পড়ি কিনা? তো 300 বছর আগে বিভিন্ন ইতিহাসে পাইছি এরা, যেরকম জালেম বাদশা ছিল, এরম ছিল এরম ছিল। এরপরে 7 জন যুবক গুহার ভিতরে ঢুকছিল, ইটাও কিন্তু বই পুস্তকে আসছে। আমার বাদশা করি ওই যে 7 যুবকের আমরা ইতিহাস পড়ছিলাম, ঘটনা থেকে আমরা মিলে। আচ্ছা তোমার বাপের নাম? বাপের নাম বলছে। বাদশার নাম? বাদশার নাম বলছে। সবগুলা নাম পাওয়ার পরে বই বাই করে যে ইতিহাসের সাথে সব নাম মিলে। তো তুমি কই আসিলা সত্য করে কও? আমরা বাদশার ভয়ে গুহার ভিতরে ঢুকছি। বাদশায় মাথা দাঁত দিয়ে সব বনাস, এই ইতিহাস তো 350 বছর আগের ইতিহাস। এখন বাদশায় তাড়াতাড়ি সমস্ত লোক ডাক দিয়া কয়, রে আমরা যে ইতিহাস পড়ছিলাম সেই ইতিহাসে যা পড়ছিলাম এই 7 যুবকের মধ্যে একজন 309 বছর পরে বাড়িছে। এইটা লইয়া লাগছে কাহিনী। এখন এটা বিশ্বাস করার জন্য আরো বিভিন্ন ভাবে এরা অ্যানালাইজ করছে, তত্ত্বমত্ত নিয়েছে। তো লম্বা 12 ঘন্টা, এটাতে আরো 2 ঘন্টা ওয়াজ করে দিবে। যাক শেষ করতেছি। পরে এরা তত্ত্ব পাইছে, ভাইয়া এখন বাদশা তো ওই যে আল্লাহ বিশ্বাসী বললে তোমরা কি করতাম? আমরা এক আল্লাহ বিশ্বাস করতাম, আমরা এক আল্লাহর উপরে ঈমান আনছিলাম। আর এই জালেম বাদশা নিজেকে খোদা দাবি করত, তার কথা আমরা বিশ্বাস করতাম না, বিদায় হত্যা করত, শুলিতে ঝুলাই মারত। তার নির্যাতন থেকে বাঁচার জন্য এক আল্লাহর উপরে ঈমান আনি না গুহার ভিতরে ঢুকছিলাম। গুহার থেকে বাইরে এখন তো দিয়ে আপনারা কন্যা 350 বছর আগের ঘটনা, আমরা তো মনে হচ্ছে কিছুক্ষণ আগে ঘুমাইছি। এই যে ঘটনা বলতেছে বাদশায় আরেকবার কালেমা পড়ছে, সব বনাস, আমি যে খোদারে মানি খোদাই সঠিক, কিন্তু সব ছিল লোকা বিভিন্ন খোদায় বিশ্বাসী। এখন বাদশায় 4-5 জন লোক লিয়া কইছে আমরা গুহার ভিতরে যাব। বলছে বাবা তোমরা কিচ্ছু করবো না, তোমার আমরা রাষ্ট্রীয় সম্মান দিব, তোমার সাথে যারা 6 জন আছে এরারও রাষ্ট্রীয় সম্মান দিব। এই কথা বলার পরে বলছে যাও তুমি গুহার ভিতরে ঢুকো, ঢুকিয়া বাকি 6 জনকে নিয়ে আসো। ওখানে এবার গুহার থেকে ও এরা ডাকে করে
বাইরে আয়, মানে এরা কয় রে লক্ষণ খারাপ, লক্ষণ খারাপ, বাসা ধরে লিছে, বাসা ধরে লিছে। আর ভিতরে ভয় পাইছে যে জালেম বাসা ধরে লিছে, তো জীবন গেল বাড়িতাম না। এরা এখন না আমরা শুনছো আমরা রাষ্ট্রীয় সম্মান দিব, বাইরে এখন না বুঝে লেছি, যত চিল্লাস বুঝছি খামছেরা লেছে। হেরা 6 জন আর বাহির হয় না, বহুত চেষ্টা করছে যুবক এরার বাইর করতে পারেন। শেষ পর্যন্ত বাদশা কয় তুমি যাও ভিতরে গিয়ে আর বুঝাই টুজা ফেলে যাও। এই যে ভিতরে গেছে এখন এও আর আয় না, আয় তো না না হই এখন এরা করছে বিপদ। ঘটনা কি? পরে শেষ পর্যন্ত এরার কয়েকজন গুহার ভিতরে ঢুকিয়া খালি যেই মাত্র ঢুকছে একটা শিক্ষার দিয়া লাভ দিয়া বাইরে হবে উঠিয়েছে। তখন জিগায় কি তারে সব বনাশ, ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি। এরার চেহারার দিকে তাকাইলে ভয় চলে আসে, চোখ উল্টাই রয়েছে, অবস্থা খুব ভয়াবহ। কারণ এরা ছিল 7 জন যুবক, 350 বছর ঘুমাইছে, আল্লাহ তাদেরকে জীবিত করছে। এই কারণে জীবিত করে এখানে যে সমাজটা ছিল তাদের কাছে এখনো নবী রাসূল আসে নাই। ওই জায়গাতে ইসলাম যে কি জিনিস, এক আল্লাহ বিশ্বাসী এই লোকটা এই সমাজটাকে একটা মেসেজ দিয়া গেল যে আমরা এক আল্লাহর উপরে ঈমান আনছিলাম, জালেমে আমাদেরকে নির্যাতন করছে, 350 বছর পরে আমরা তোমাদের কাছে আসছি, আবারও মেসেজ দিয়ে গেলাম এক আল্লাহর উপরে ঈমান আনো। ওখানকার বাদশা এটা বুঝতে পারছে, এরা আসলে এটা আল্লাহর একটা কুদরতি নিদর্শন, মূলত একটা মেসেজ দিয়ে গেছে, এরা কোনোদিন গুহার থেকে বাহির হবে না। কথা বুঝতেছেন? এই 7 যুবকের পুরা ইতিহাস কে শুনাইতেছে? জিব্রাইল শুনাইতেছে। এতক্ষণ যা শুনছেন কারে শুনাইতেছে? জিব্রাইল রাসূলকে শুনাইতেছে। 3 প্রশ্নের প্রথম প্রশ্ন যে আপনি তাদেরকে শোনায়া দেন। 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন হলো জুলকারনাইন একজন বাদশা ছিল, ওই যে এরা প্রশ্ন করছিল যে সারা পৃথিবী যিনি ভ্রমণ করছেন এই বাদশার নাম কি? আল্লাহ রাসূল বলেন জুলকারনাইন, যিনি সূর্য যেখানে উঠে সেই জায়গা তো গেছে, সূর্য যেখানে অস্ত যায় সেখানেও গেছে। উনি ছিল মুসলিম জাহানের একজন বাদশা, যিনি পুরা পৃথিবী উনি শাসন করছেন। এইভাবে 3টা প্রশ্নের উত্তর যখন দিছে এরা বুঝছি রে নবী তো ঠিকই আছে, মানব যেত না। বলুন মানছে? শেষ কথা হলো 3টা প্রশ্নের উত্তর যদিও 15 দিন পরে হয়, আল্লাহর পয়গম্বর যখন 3টা প্রশ্নের জবাব দিল, বেঈমানরা দৌড়াইয়া তাওরাতের আলেমদের কাছে গিয়া বলে 3টা প্রশ্নের উত্তর এইভাবে দিছে। সাথে সাথে তাওরাতের আলেমরা বলে 15 দিন কেন, 15 বছর পরেও যদি দিত আল্লাহর কসম উনি নবী হওয়া ছাড়া এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। 3টা প্রশ্নের উত্তর দিছে রে নির্ঘাত উনি আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহর রাসূল, কালেমা পড়ে তোমরা ঈমান আনো। বলুন তো দেখি এরা কি ঈমান আনছে? না, ঈমান আনে নাই। আল্লাহ বলেন হেদায়েতের একমাত্র মালিক কে? যুবক ভাই, হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। আপনার গ্রামে হুমনা গ্রামে কি মানুষ কম আছে? কথা কয় না? হুমনা গ্রামে মানুষ কম নাই, কিন্তু অসংখ্য মানুষের মাঝখান থেকে আপনারা যারা বসছেন, আপনারা যারা আসছেন, বোঝা গেল আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, মালিক আপনাদেরকে হেদায়েত দিতে চায়। হেদায়েত দিতে চায় বিদায় এই মাহফিলে বসার সুযোগ দিছে। এবার বলুন আল্লাহ চায় হেদায়েত দিতে, আমরা হেদায়েত নিতে রাজি আছি? কথা কয় না? হাত তুলেন কারা কারা হেদায়েত দিতে চান? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। বলেন আমরা সবাই হেদায়েত চাই কিনা? আল্লাহ যারে ভালোবাসে তাকে আল্লাহ হেদায়েত দান করে। নিশ্চিত আমাদেরকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য এখানে এতক্ষণ বসায় রাখছেন। আপনারা 2টা ঘন্টা পর্যন্ত মৌমাছির মতো বসা ছিলেন। আল্লাহ আপনি এবং আমাকে উভয়কে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, আমিন। আপলামান বলেন অন্তর থেকে হাত তুলছেননি? আচ্ছা শেষ। এখন আমি যদি আপনার কাছে কিছু চাই, বলুন তো দেখি আল্লাহর জন্য তা দিতে প্রস্তুত আছেননি? কথা হয় না? সবাই প্রস্তুত? বলুন আগামী বছর এই প্যান্ডেলটা কে দিবেন? ওখান দেখবেন সব হয়ে যাবে সব। একজন হিম্মত করে স্টেজ এবং বাহিরে বলুন আগামী বছর প্যান্ডেলটা কে দিবেন? সভাপতি নাম চাচা নাসিরউদ্দিন। আজকের সভাপতি নাসিরউদ্দিন সাহেব, উনি আগামী বছরের, এই যে নাসিরউদ্দিন নাসু, উনি আগামী বছর প্যান্ডেলের খরচ দিব। মারহাবা। আমরা সবাই চাচার জন্য দোয়া করব, ওনার হায়াতে আমলে আল্লাহ বরকত দিত।